আজ 23শে জানুয়ারি 2026। আজ ছিল নেতাজির জন্মদিন। আর ঠিক সেই সাথে সরস্বতী পুজো। সকাল সকাল আমার মেয়েকে খাইয়ে স্নান করিয়ে আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই যে আমার বাবার বাড়ির সরস্বতী ঠাকুর, ছোটোবেলা থেকে মা নিজের হাতেই সাজিয়ে এসেছে, আজও মাই সাজিয়েছে। এত সুন্দর লাগছিল যে চোখই ফেরাতে পারছিলাম না। আর এই যে এইদিকে এনার এক ঘুম হয়ে গেছে, আর এইদিকে ওকে বলছিলাম আজ সরস্বতী পুজো নমো দাও নমো দাও, আর ও সেরকম নমো করছিল। সরস্বতী পুজো নমো 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 দাও নমো 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 নমো। আর এইদিকে ঠাকুরমশাই আসার কথা ছিল 10:30, আর এসেছেন 1:30। তো এই ঠাকুরমশাই আমার বেস্ট ফ্রেন্ডেরই বাবা। তো কাকু এসেই বলছে এত লেট হয়ে গেল আমার, এক স্কুলে পুজো করতে গিয়ে এদিক থেকে ওদিক থেকে লোক টেনে টেনে নিয়ে যাচ্ছিল পুজো করানোর জন্য, যা হয় আর কি সরস্বতী পুজোতে। আর এই যে এদিকে আমার মেয়ে, ও তো সবে 16 মাস, সব বুঝবে না, তবুও কাসর ঘন্টার শঙ্খ শব্দ শুনে কী যে খুশি। আর এই যে ওর দিদুন ওকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কাসর বাজাতে হয়, আর ওর মতো চেষ্টা করছে, বেশ মজাই লাগছিল দেখতে। তারপর বাড়ি পুজো শেষ করে চলে গেলাম আমাদের স্কুলে। আর বালুরঘাটে আসার পর থেকেই মাকে বলছিলাম এবার আমার স্কুলে যাব, এত দিনের সুযোগ আর এটা হাতছাড়া করা যাবে না। আর এটা আমাদের স্কুল, বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুল। টানা 12 বছর এই স্কুলে পড়েছি। এই স্কুলকে ঘিরে কত স্মৃতি, অনেক দিন পর স্কুলে গিয়ে এত ভালো লাগছিল। 2022-এর পর আর এইভাবে সরস্বতী পুজো দেখা হয়নি। বিয়ের পর ব্যাঙ্গালোরে নিজের মতো পুজো করি ঠিকই, কিন্তু এখানকার মতো সেই ফিলিংসটা আর পাইনি। তাই এবছর ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই যে এইদিকে আমার মেয়ে, ওর গান শুনলেই ওর নাচা শুরু হয়ে যায়, কিছুতেই ওকে থামানো যায় না। তারপরে তো ওকে হাত ধরে নিয়ে গেলাম খিচুড়ি খেতে। তারপরে আমরা সবাই খিচুড়ি খেলাম, খেয়ে চলে গেলাম আমার ভাইদের স্কুলে। এটা খাদিমপুর বয়েজ, আমাদের খাদিমপুর গার্লসের ঠিক পাশেই এই স্কুলটা। তো ভাবলাম এই স্কুলেও যে ঠাকুর দেখে আসি। আর প্রতিবারের মতো ঠাকুর খুব ভালো করেছিল। আর আমার ইচ্ছে ছিল দুটো কলেজে যাওয়ার, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। আবার কোনো দিন সুযোগ পেলে অবশ্যই যাব। আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।